হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। আজ আমরা বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকের ভিতরে এই ধরনের একটি এখনও দেখছি যে এই ধরনের একটি ভাব রয়েছে, যেভাবে দীঘাতে জগন্নাথ মন্দির পুরীর আদলে তৈরি করা হয়েছে, একেবারে পুরীর আদলে। এমনকি এটি গণমাধ্যমে ছড়িয়ে আছে, আপনারাও দেখেছেন যে সাক্ষাৎ পুরীধাম থেকে জগন্নাথের বিগ্রহের যে দারু সেটি এসেছে এবং সেখানকে সেইভাবেই সেটাকে তৈরি করা হয়েছে। সুতরাং এটি অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের ভিতরে এই ধারণা আছে, কারণ পুরীর জগন্নাথ একটি বিশেষ বিষয় আছে, সেটি হচ্ছে যে সকলে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পারে না। এই আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে যেতে পারবে তো সকলে? তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে, সকলে সাথে থাকবেন। চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সিদ্ধার্থ প্রতি প্রভুনন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যে কথা বলছিলাম যে আসলে পুরীর আদলে তৈরি হয়েছে বঙ্গ দেশে দীঘাতে, এবং এখানেও সমুদ্র সৈকত এবং সমুদ্র সৈকতের এবং সমগ্র দক্ষিণবঙ্গকে কৃপা করার জন্য স্বয়ং জগন্নাথ দীঘাতে এসেছেন এবং এসেছেন সম্পূর্ণ পুরীর বৈভব, পুরীর মন্দিরের স্ট্রাকচার নিয়ে এসেছেন। যদিও বলা যেতে পারে যে বর্তমান সরকারের আনুগত্যে এটি করা হয়েছে, তথাপি আমরা বলে আমাদের জায়গা থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওখানে ওইভাবে প্রকটিত হতে চেয়েছেন। যেহেতু বর্তমান সরকার এখানে ক্ষমতায় আছে, তার হৃদয়ের ভিতরে থেকে তাকে সেই অনুপ্রেরণা জুগিয়েছেন, সেই অনুপ্রেরণার মাধ্যমে এই মন্দির সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আলটিমেট সব কিছু কৃষ্ণের ইচ্ছা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং পরমেশ্বর ভগবান জগন্নাথের ইচ্ছা। জগন্নাথ এইভাবে কৃপা করবেন। তো যে বিষয়টা নিয়ে প্রশ্ন, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, যেভাবে জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে একমাত্র হিন্দুরাই, সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তি শুধুমাত্র প্রবেশ করতে পারে। জগন্নাথ মন্দিরে জগন্নাথ ভগবানকে দর্শন করা এটি সকলের জন্য নিষেধ আছে। ওখানকার একটা ঐতিহ্য, একমাত্র সনাতন ধর্ম অবলম্বীরাই ওর মধ্যে প্রবেশ করতে পারবে। হয়তোবা সেই যে, কারণ তিনি জগতের নাথ, তিনি সকলের স্বামী, তিনি সকলেরই রক্ষাকর্তা, তাই তিনি হয়তো ওই অভাব পূরণ করার জন্য সেম স্ট্রাকচার নিয়ে, সেম সেবা ভাব, সেবা সব কিছু নিয়ে এবং সেম সমুদ্রের পাশে তিনি দীঘাতে এসেছেন। এবং এখানে যতটা সম্ভব, যতটা দেখা যাচ্ছে যে এখানে পূজার দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কন মন্দিরকে। এখানে দায়িত্ব বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, বন্টন করা হয়েছে। পূজার দায়িত্ব গ্রন্থ বিভাগে, গ্রন্থ প্রচারের দায়িত্ব ইস্কনকে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে, কৃষ্ণ যেহেতু সরকারের হৃদয়ে বসে আছেন, সরকারের পক্ষ থেকে এটা হয়তো এটা ওপেন, সকলের জন্য ওপেন করা হয়েছে। এবং এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন কোনো বাদ বিচার থাকবে না। সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবেন এবং এই জন্য বর্তমান সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ দিই। সাথে সাথে সমস্ত যারা সেবানাদায়ী আছেন, সমস্ত সোসাইটি, বিভিন্ন শুধু ইস্কন নয়, যারা অন্যান্য স্পিরিচুয়াল সোসাইটি আছেন, যারা সবাই সম্মিলিত প্রয়াসে দীঘার এই জগন্নাথ ভগবানের পূজাকে অত্যন্ত ফলপ্রসূ করছেন সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, যারা সমগ্র সোসাইটি মিলে তাদের ভক্তদেরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথের কৃপা নেওয়ার জন্য সকলে দীঘা অভিমুখী ছুটছেন। একই সাথে অনেকগুলো প্যাকেজ, আপনি দীঘায় তো সমুদ্র দর্শনে যেতে পারবেন এবং সাথে সাথে সেখানে যে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন, এটা অনেক বড় একটা প্যাকেজ। এখন বিনোদনের অনেক বড় একটা কেন্দ্র হয়ে উঠবে। অলরেডি তো বিনোদনের বড় একটা কেন্দ্র দীঘা আছে, কিন্তু ওখানে স্পিরিচুয়াল যে ব্যাপারটা অত্যন্ত
আপনার খুব প্রগাঢ়ভাবে, অত্যন্ত শক্তপোক্তভাবে যে আধ্যাত্মিক যে বিষয়টা সেটা ওখানে ততটা এরকমভাবে স্প্রেড করেনি, কিন্তু বর্তমান সরকারের আনুগত্য এবং সকলের যে সহযোগিতায় ওখানে সেই বিষয়টা কিন্তু এখন তৈরি হয়েছে। এখন যে কোনো ব্যক্তি, সে যে ধরনের ব্যক্তি হোক না কেন, এই মন্দির দর্শন করার জন্য হলো একবার ভগবান জগন্নাথকে দর্শন করতে যাবে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে এসে তিনি এই দীঘায় এসে সকলকে আকর্ষণ করছেন। যেভাবে পুরীতে তিনি আকর্ষণ করেছেন, তো কিন্তু কিছু ভক্ত আছে, কিছু ব্যক্তি আছে যারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারছে না। জগন্নাথ ভগবান বললেন, না এমন হলে তো চলবে না, চলো আমি এখন থেকে দীঘাতেও থাকবো। এখানে তো সমুদ্রের জন্য অনেকে আসে কিন্তু আমার সাথে দেখা করতে পারে না, ঠিক আছে এখন থেকে আমি দীঘাতে থাকবো এবং সেখানে উইদাউট রেস্ট্রিকশান, কোনো রকম রেস্ট্রিকশান ছাড়া সকলেই যেতে পারবে। কারণ যেহেতু পূজারও দায়িত্ব ইস্কনকে দেওয়া হয়েছে, তার মানে ইস্কনে তো মানে সমস্ত ভক্তের আপনার অধিকার রয়েছে, এই ভাবধারা ওখানে বজায় থাকবেই। সুতরাং আপনাদের ভিতরে কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব থাকার কোনো প্রকার মানে কোনো রকম দরকারই নেই। আপনারা সকলে যাবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর যে জগন্নাথ রূপ, তিনি যেভাবে সকলের কৃপা করার জন্য, আমি তো মনে করি যে যতটুকু জগন্নাথপুরীতে যতটুকু ল্যাকিংস আছে সেই ল্যাকিংস এখানে পূরণ করার জন্য যতটা কৃপা ওখান থেকে তিনি সবার জন্য কৃপা করতে পারছিলেন না, সেই কৃপা করার জন্যই হয়তো তিনি এখানে দীঘাতে প্রকট হয়েছেন এবং সমগ্র বঙ্গবাসী আজ অত্যন্ত পবিত্র হয়ে গেল। সমগ্র বঙ্গবাসী আজ অত্যন্ত ভগবানের প্রিয়জন হয়ে গেল। কারণ পরমেশ্বর ভগবান জগন্নাথ তিনি উৎকল দেশে বলা হয়, তিনি পুরী ধামে শঙ্খক্ষেত্র বলা হয়, সেই ক্ষেত্রে ওটা অত্যন্ত মানে পবিত্র জায়গা, ওটা ধাম, সেখানে তিনি প্রকটিত হয়েছেন, সেখানে তিনি এসেছিলেন এবং সমগ্র উৎকলবাসীকে পবিত্র করেছিলেন। আজ পুরী যদি বলেন পুরী কিসের জন্য পবিত্র, সেটা হচ্ছে জগন্নাথ ভগবানের জন্য পবিত্র। আজ বাংলা যদি বলেন কিসের জন্য পবিত্র হলো, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান জগন্নাথের কৃপার কারণে পবিত্র হলো। পরমেশ্বর ভগবান জগন্নাথ তিনি বাংলায় এসে তিনি বঙ্গবাসীকে, সমস্ত বঙ্গবাসীকে তিনি তার নিজ জন হিসেবে, যেভাবে জগন্নাথের আমরা যদি এটা আমরা করি, আপনারা করেন, যে যদি যে কোনো ব্যক্তি পুরী থেকে যদি আসে, ও আপনি জগন্নাথের প্রিয়জন, এখন থেকে বঙ্গবাসীও যদি কখনো বাইরে যায় না, তাকে বলবে সে গৌর প্রিয়জন অথবা জগন্নাথ প্রিয়জন। গৌর ভগবান তো এখানে রয়েছেই, শ্রীধাম মায়াপুরে তিনি গৌর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছেন, কিন্তু এখন জগন্নাথ রূপেও তিনি এসেছেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এটা কত বড় পবিত্র হবে, কত বড় আলোচনার একটি জায়গা হবে। আর এই জন্য অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এটি আলোচনা হচ্ছে, বিভিন্ন ধরনের কথোপকথন হচ্ছে। যাই হোক, কিছু ব্যক্তি তো নেগেটিভলি বলছে, যাদের মানসিকতা নেগেটিভ তাদের কথা আর কি বলবো, কিন্তু পজিটিভ দেখেন, যা কিছু হয় কৃষ্ণের ইচ্ছায় হয়। এই ছোট্ট কথাটি মানতে আমাদের অনেক বড় কষ্ট হয়। যা কিছু হয় ভগবানের ইচ্ছায় হয়, যা কিছু হয় ভালোর জন্য হয়, যা কিছু হয় ভগবান যা কিছু করে তার ভক্তের মঙ্গলের জন্যই করে। এই ছোট্ট কথা মানতে কিছু কিছু ব্যক্তির না হৃদয় ফেটে যায়। তাদের কথা না হয় বাদই থাকলে এক সাইডে করে রাখি, কিন্তু প্রকৃত যে বিষয় সেই বিষয়টি হচ্ছে পরমেশ্বর ভগবান জগন্নাথ কিন্তু বঙ্গদেশে, দক্ষিণবঙ্গকে আলোকিত করে এখানে এসেছেন। তিনি সমুদ্রের পাশে তিনি এসেছেন, দীঘায় এসেছেন। কারণ বেশিরভাগ মানুষ এখন বিনোদন করার জন্য দীঘায় যায়। জগন্নাথ চিন্তা করেছেন, আমি দীঘায় বসবো, সকলকে কৃপা করব। তুমি দীঘায় আসবে তোমার বিনোদনের কারণে, কিন্তু আমি ওখানে বসে তোমাকে কৃপা করব। কারণ তুমি এই যে এত সুন্দর একটি ভব্য মন্দির তৈরি হয়েছে, অত্যন্ত আকর্ষণীয় মন্দির তৈরি হয়েছে, অত্যন্ত সুন্দর কারুকার্য সমন্বিত মন্দির হয়েছে, এই ভব্য মন্দিরে তো তুমি দর্শন করতে আসবে। কারণ তুমি তো দর্শন প্রিয় ব্যক্তি। তুমি না হয় আমার জন্য নাই বা আসবে, তুমি না হয় আমার সাথে দেখা করার জন্য নাই বা আসবে, তুমি হয়তো তোমার ভাগবত তত্ত্ব বা আধ্যাত্মিক তত্ত্বের জন্য নাই বা আসবে, তুমি তো দীঘাতে আসবে ঘোরার জন্য, তুমি এই ভব্য মন্দির দর্শন করার জন্য তো তুমি আসবে, তুমি এর ভিতরে প্রবেশ করবে। কারণ এই ভব্য মন্দির কত সুন্দর করে তৈরি করা হয়েছে, তখন আমি তোমাকে দর্শন দেব। তুমি আমাকে দর্শন করতে না আসলেও আমি তো বছরে একবার করে বের হই, আর এখন এই দীঘাতে এসেছি সারা বছর তোমাদেরকে দেখা দেওয়ার জন্য। সারা বছর তোমরা আসবে আর সারা বছর আমি তোমাদেরকে দর্শন দেব। সুতরাং এটি হচ্ছে
ভগবানের একটি বিশেষ কৃপা, ভগবানের একটি বিশেষ 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 কৃপা বলে আমাদেরকে বিচার করতে হবে। তাই পরমেশ্বর ভগবানের এই কৃপা থেকে আমরা কেউ বঞ্চিত না হই। যে যখনই আপনারা দীঘায় যাবেন, যে যখনই আপনারা কোথাও যাবেন, অবশ্যই 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 ভগবান জগন্নাথের কাছে হাত জোর করে প্রার্থনা করে আসবেন, কারণ স্বয়ং ভগবান নিজে এখানে প্রকাটিত হয়েছে। একটা জিনিস মাথা রাখবেন, একটা কথা মাথা রাখবেন, যে ভগবানকে কেউ আনতে পারে না, ভগবান নিজে আসেন। ভগবান তার নিজের কৃপা করার জন্য ভক্তদের মাঝে তিনি আসেন। আজ জগন্নাথ ভগবান বঙ্গদেশে এসেছেন। আজ বঙ্গদেশের আনন্দের দিন, আজ বঙ্গদেশের উৎসাহের দিন, আজ বঙ্গদেশের সৌভাগ্যের দিন, আজ এই পশ্চিমবঙ্গের মানুষের সৌভাগ্যের দিন। আজ আমাদের সমস্ত দুর্ভাগ্য নাশ হলো। আজ বঙ্গদেশের, আজ এই পশ্চিমবঙ্গের মানুষের জীবন উজ্জ্বল হবে। দেখবেন ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উন্নতি হতে শুরু করবে। দেখবেন ধীরে ধীরে দীঘার মানুষের জীবনযাত্রা উন্নত হতে শুরু করবে। দেখবেন এই ঢেউ সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। দেখবেন এই ঢেউ সমগ্র যারা এই কার্যক্রমের সাথে যুক্ত আছে, যারা এই কার্যক্রমকে ফলপ্রসূ করেছেন, তাদের অত্যন্ত সকলের সামনে, তারা মানুষের সামনে দেখবেন ধীরে 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 আরও বেশি প্রকাশিত হবেন। তাই প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মহল, দল মত নির্বিশেষে দেখুন, এটা পলিটিক্যাল বিষয় না, এটা আধ্যাত্মিকার বিষয়। এটা আধ্যাত্মিকতার ভাবে আমাদের বিচার করতে হবে। পরমেশ্বর ভগবানকে এত সহজ না। আপনারা জানেন পুরীর যে জগন্নাথ, সেই জগন্নাথকে প্রকটিত করেছিলেন রাজা ইন্দ্রদম্ন। আজ আমাদের বঙ্গদেশে, আজ এই পশ্চিমবঙ্গে জগন্নাথ ভগবানকে নিয়ে এসেছেন বর্তমান সময়ের যে পলিটিক্যাল পার্টি। আমরা অবশ্যই তাকে ধন্যবাদ দিই, তার এই আধ্যাত্মিক কর্মের জন্য। দেখুন, ভুল ত্রুটি সকলের ভিতরে থাকে, ভুল ত্রুটি আমার আপনার প্রত্যেকের ভিতরে আছে, সেটি মুখ্য নয়। কিন্তু ভগবান তার প্রতি কতটা কৃপা দৃষ্টি রেখেছেন, তার হাত ধরে আজ বঙ্গদেশে পরমেশ্বর ভগবান এসেছেন। তাই দেখবেন ধীরে 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 বঙ্গদেশ কত উন্নত হচ্ছে। ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জীবন যাত্রা অতি উন্নত হবে, অতি পারমার্থিক হবে, তার ভিতরে ভক্তির ভাব প্রকাশিত হবে। তাই সবসময় মাথা রাখবেন, ভগবান সবার। আমার শিক্ষাগুরু আমাকে একসময় বলেছিলেন, ভগবান কার চোখ দিয়ে কাকে দেখে, কার হাত দিয়ে কাকে কি দেয়, কার পা দিয়ে কার বাড়ি হেঁটে যায়, এটা শুধু ভগবানই জানে। ভগবান কাকে আশ্রয় করে কোথাও প্রকটিত হবে, এটা শুধু সবাই মন্দির করতে পারে না গো বন্ধু, সবাই ভগবানকে স্থাপিত করতে পারে না গো, সবার হাত ধরে ভগবান আসে না। ভগবান এই চৈতন্য চরিতামৃতে এই কথাটি কিন্তু স্পষ্ট করা আছে, ভক্তের অন্ন ভগবান কারি কারি খায়, অভক্তের কোটি থাকলেও ফিরে না তাকায়। অভক্ত যদি হয়, তার কোটি কোটি ঐশ্বর্য থাকলেও, কোটি কোটি শক্তি থাকলেও, তার হাত দিয়ে ভগবান প্রকটিত হবে না। কংস কম বড় প্রতাপী ছিল, কম ঐশ্বর্যের মালিক ছিল, তার হাত দিয়ে ভগবান প্রকটিত হয়নি। হিরণ্যকশিপু, রাবণ, কখনো শুনেছেন রাবণ বিষ্ণু মন্দির তৈরি করেছে, রাবণ কৃষ্ণ মন্দির তৈরি করেছে, হিরণ্যকশিপু বিষ্ণু মন্দির তৈরি করেছে, হিরণ্যকশিপুর কৃষ্ণ মন্দির তৈরি করেছে। আপনি কখনো শুনেছেন কংস, শিশুপাল, দুর্যোধন, এরা অত্যন্ত প্রতাপী ছিল, এরা কখনো করেছে? ভগবান সবার হাত দিয়ে প্রকটিত হয় না। ভগবান ভক্ত না হলে ভগবান প্রকটিত হয় না। তাই কোনো না কোনো জন্মের, কোনো না কোনো জীবনের সঞ্চিত পুঞ্জীবিত যখন সৌভাগ্য থাকে, সেই সৌভাগ্যের ফলে ভগবান এই ধরনের কর্মকাণ্ড ভগবান কোনো ভক্তের হাত দিয়ে করাতে পারে। তাই এটাকে পলিটিক্যাল ভিউতে দেখার চেষ্টা করবেন না, পলিটিক্যাল ভিউতে দেখলেই আপনি ভুল করবেন। আধ্যাত্মিকতাকে আধ্যাত্মিক লাইনে দেখেন, পলিটিক্যাল বিষয়কে পলিটিক্যালি দেখেন। আধ্যাত্মিক আর পলিটিক্যাল একসাথে মেলান না, একসাথে মেলালেই ভুল হবে। তাই ভগবান এসেছে আমাদের আনন্দ, ভগবান এসেছে আমাদের সৌভাগ্য, ভগবান এসেছে আমাদের জীবনের সমস্ত হতাশা, সমস্ত দুর্ভাগ্য, আমাদের সমস্ত অন্ধকার আমাদের জীবন থেকে নাশ হয়ে গেল। আমাদের কাছাকাছি পরমেশ্বর ভগবান এসেছে। অনেক ব্যক্তি আছে যারা অনেক দূর জার্নি করে পরমেশ্বর ভগবান জগন্নাথকে পুরীতে যেয়ে দর্শন করতে পারে না, কিন্তু এখন তারা পারবে। অনেক ব্যক্তি আছে, অনেক যারা সনাতনী নয় এমন ব্যক্তি আছে যারা জগন্নাথের প্রতি আসক্ত আছে। আমরা জানি, আপনারা হয়তো স্বীকার করবেন, আমরা জানি, তারা হয়তো জগন্নাথ ভগবানকে ওই পুরীতে যেয়ে দর্শন করতে পারছে না। অনেকে আছে আমাদের মায়াপুরে, আমাদের রাজাপুরে যে জগন্নাথ আছে সেইখানে আসে, আমাদের যে চাকদা যে জগন্নাথ আছে সেখানেও আসে। জগন্নাথের প্রতি সবাই আকৃষ্ট হয়, সবাই জগন্নাথের প্রতি আকৃষ্ট হয়, জগন্নাথকে দেখে সবাই আনন্দে উদ্বেলিত হয়ে যায়।
সবাই উদ্বেলিত হয়ে যায়। জগন্নাথ সকলের জন্য, জগন্নাথ কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন অথবা অন্য কোনো পার্টিকুলার কোনো জাতির জন্য নয়। জগন্নাথ জগতের নাথ, জগতের স্বামী, সকলের জন্য। তাই ওখানে হয়তো ভগবান দীর্ঘদিন থেকে তিনি চিন্তন করেছেন যে আরও অনেককে আমার দর্শন প্রদান করতে হবে। তাই জগন্নাথ আজ ভগবান, তিনি দীঘায় এসেছেন। তাই অবশ্যই 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 প্রত্যেকের উচিত এই দীঘাতে যাওয়া এবং এই দীঘার ভগবানের কাছে, এবং যদিও ধাম আর দীঘা এটির ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য অবশ্যই থাকবে, আমি বলছি, কিন্তু জগন্নাথে কোনো পার্থক্য থাকবে না। জগন্নাথে কোনো পার্থক্য থাকবে না, জগন্নাথের কৃপায় চুল পরিমাণও পার্থক্য থাকবে না। সুতরাং অবশ্যই যে যখন সময় পান, অথবা দীঘাতে আপনি গিয়েছেন, জগন্নাথকে না দর্শন করে আসলে কিন্তু অহংকার হবে, আর অহংকার পতনের মূল হবে। যদি এমন কোনো ভক্ত, এমন কোনো ব্যক্তি, আপনি দীঘাতে গিয়েছেন অথবা আপনি জগন্নাথ মন্দিরে যাননি, জগন্নাথ ভগবানকে দর্শন করেননি, তো আপনি অহংকার বশে, আপনার এই অহংকার বশত আপনার পতন নিশ্চিত। তাই প্রত্যেকে অবশ্যই যে কোনো ব্যক্তি, যে যখন আপনি যাবেন দীঘাতে, আপনি কখন যাবেন এটাও ভগবানের কৃপা, ভগবানের লীলা, ঠিক আছে। আপনার যেদিন ইচ্ছা হবে, আপনি যেদিন জগন্নাথে যাবেন, অবশ্যই আপনি ভগবানকে দর্শন করে, জগন্নাথকে দর্শন করলে, জগন্নাথের ওই যে ধ্বজা, জগন্নাথের মন্দির, জগন্নাথের চূড়া দর্শন করলেও, বলা হয় যে এমনকি জগন্নাথের রথ দর্শন করলেও এই জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে আর আসতে হবে না। তাই প্রত্যেকের কাছে হাত জোর করে অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ, কোন পার্টি, কোন সরকার, কিভাবে, কেমন করে, কিভাবে ভগবান প্রকটিত হয়েছে এটা না দেখে আপামর জনতা, সাধারণ জনতা, সাধারণ নাগরিক, আমাদের প্রাণের জগন্নাথ এসেছে, এইভাবে আমাদের যাওয়া উচিত। জগন্নাথ আমাদের সকলের, না হিন্দুর, না মুসলিমের, না খ্রিস্টানের, না অন্য শিখ, জৈন অথবা অন্য কারোর। তিনি জগন্নাথ, তার এই নাম দ্বারাই বিচার করা যায়। তিনি হচ্ছেন জগন্নাথ, তিনি জগতের স্বামী, তিনি সকল জীবের কল্যাণ করার জন্য, মঙ্গলের জন্য তিনি প্রকটিত হয়েছেন। আর অধুনা এখন তিনি এই দীঘাতে প্রকটিত হয়েছেন। তাই সমস্ত দেশ ভুলে, সমস্ত ভেদ ভুলে, সমস্ত আপন পর ভুলে আমরা সকলে কৃষ্ণের কাছে, পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথের কাছে আমরা আত্মসমর্পণ করব এবং জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করব। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।